আর বেদাতকে বর্জন করতে হবে। কিন্তু সুন্নাহর জন্য বর্তমানে আমাদের আসলে হৃদয়টা পাপে যেহেতু ঘেরে গিয়েছে, পাপ দ্বারা আমাদের হৃদয়টা ছেয়ে গিয়েছে, মরিচিকা পড়ে গিয়েছে হৃদয়ে, এজন্য সুন্নাহ দ্রুত আমরা গ্রহণ করতে পারি না, সুন্নাহ গ্রহণ করতে পারি না। কিন্তু বেদাত গ্রহণের ব্যাপারে আমরা খুব তৎপর, বেদাত বাস্তবায়নের ব্যাপারে আমরা খুব তৎপর। জি, বেদাত বাস্তবায়নের ব্যাপারে খুব তৎপর। বেদাতের জন্য, বেদাতকে প্রতিষ্ঠিত রাখার জন্য কত না সংগ্রাম হয়েছে, কত না আন্দোলন হয়েছে সুন্নাতের বাস্তবায়নের জন্য। কি বলছেন? সুন্নাহর বাস্তবায়নের জন্য পণ নেওয়া যাবে না, হারাম। সমস্ত আলেমে কথা বলছেন, তারপরে এবার পণ নিচ্ছে না, দিচ্ছে না। যদি আলেমরা বিয়ে না পড়ান আর মডেল সর্দার যদি অনুমতি না দেন, তাহলে সমাজে কেউ পণ নিতে পারে? এর জন্য দায়ী যারা পণ নিচ্ছে শুধু তারাই নয়, কথাটা খুব ভালোভাবে জেনে রাখুন। এর জন্য দায়ী যে সমস্ত আলেমরা বিয়ে পড়াচ্ছেন, পণ নিচ্ছে, জানছে, তারপরে ওই পণ নিয়েছে যে ব্যক্তি, তার বিয়ে পড়াচ্ছেন যারা, আর মডেল সর্দার যাদেরকে তাদের অনুমতি দিচ্ছেন, তারা ওই এর জন্য কিয়ামতের মাঠে জবাবদিহি করবেন। যত মা বোনরা আত্মহত্যা করছে, সেই মা বোনদের আত্মহত্যার দায়িত্ব আপনাদের কাঁধে নিতে হবে। কি ভেবেছেন আপনি? মনে মনে ভাবছেন ওই খাসির মাংস আর ওই মগজ আর সিনেটুকু খেতে পেলেই শোধ হয়ে যাবে। কিয়ামতের মাঠে হাজির জবাব দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন, পরিবর্তন নিয়ে আসুন। কুসংস্কারের মূলোৎপাটন করুন, সুন্নাহর বাস্তবায়ন করুন। আমি আপনি যাকে ভালো বলছি সেটা ভালো হতে পারে না, সেটা ভালো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদা একটা বিষয়কে ভালো মনে করলেন। বিষয়টা আমার সরিয়ে দিলে ভালো হয়। কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার কোন জিনিসকে ভালো মনে করা, ভালো তো দূরের কথা, যদি সেটা সুন্নাহ না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা জিনিসকে ভালো মনে করলেন। মানে রাফি বিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন মদিনার আনসাররা খেজুরের গাছে চেপে আছেন। জি, এটা জিকির করতে করতে ওই অন্ধের মতো গাছে চেপে যাওয়া না। বর্তমানে যেমন কিছু জিকির পাগলা হয়েছে, এটা আসলে ইসলাম না। কিছু আনসারি খেজুরের গাছে চেপেছেন, খেজুরের ফুলে মিলন ঘটানোর জন্য, পুংলিঙ্গ ফুলের সাথে স্ত্রীলিঙ্গ ফুলের সংযোগ ঘটানোর জন্য। যেমন মানুষের মধ্যে জোড়া আছে, ফুলের মধ্যে জোড়া আছে। আজকে বিজ্ঞানের ছাত্রদের বোঝাতে হবে না, এটা সাহাবায়ে কেরাম 1400 বছর আগে তারা জানতেন, আনসাররা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাষী ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কিন্তু কিছুই জানতেন না। তিনি দেখছেন খেজুরের গাছে উঠে তারা ফুলে সংযোগ ঘটাচ্ছেন, পরাগ মিলন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা না করলে ভালো হয়। আমার মনে হয় এটা যদি ছেড়ে দাও তার স্বাভাবিক অবস্থায়, তাহলে ভালো হয়। সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। ফল খুব কম এলো, ফল খুব কম এলো। তারা আপসে আলোচনা করছেন, তাদের আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। ইদা আমারতুকুম বিশাইয়্যিম মিন দীনিকুম ফাকুদু বিহি, আমি যদি তোমাদের ধর্মের কোনো কথা বলি তাহলে তোমরা তা গ্রহণ করবে। ওয়া ইদা আমারতুকুম বিশাইয়্যিম মির রাই ফা ইন্নামা আনা বাশার, আর আমি যদি আমার রায় পেশ করি, আমি যদি আমার মতামত পেশ করি, আমি যদি আমার রায় পেশ করি, আমি যদি আমার মতামত পেশ করি, তাহলে আমি একজন মানুষ। সহিহ মুসলিম হাদিস নম্বর 2362। এই হাদিসের পরবর্তী হাদিসেই রয়েছে আনাস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকপটে স্বীকার করে নিলেন বৈষয়িক বিষয়ে, পার্থিব ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, এই বিষয়ে বললেন। খেজুরের পরাগ মিলন ঘটানো প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আনতুম আ'লামু বিআমরি দুনিয়াকুম, বৈষয়িক বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুন্নাহ নিয়ে এসেছেন, তিনি সুন্নাহর প্রচার পাবলিসিটি করছেন, তিনি সুন্নাহর প্রচার পাবলিসিটি করছেন, ধর্মের কথা বলছেন, ওহীর কথা বলছেন, সুন্নাহর কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৈষয়িক বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত।
এই প্রসঙ্গেই সেটা হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2361 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2470। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছিলেন, আমি আল্লাহর নামে মিথ্যা কথা বলি না, আমি যখন ধর্মের কথা বলবো তখন গ্রহণ করবে। আর আমি যদি বৈষয়িক বিষয়ে কোনো যদি কথা বলি তাহলে তোমরা সেটা বিবেচনা করে দেখবে, যদি ভালো হয় তাহলে গ্রহণ করবে, আর যদি সেটা অবাস্তব হয় তাহলে তোমরা গ্রহণ করতে বাধ্য নও। ইন্নাজ জান্না ইউক্তি ওয়া ইউসিব, তার কারণ রায় সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, ধারণা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, মতামত সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি আজকে ইবাদত সাব্যস্ত করছি, কোন ইবাদতের জন্য কোন মুফতির ফতোয়া টেনে নিয়ে আসছি, কোন আলেমের ফতোয়া টেনে নিয়ে আসছি, কোন ইমামের ফতোয়া টেনে নিয়ে আসছি। আরে ভাই, কোরআন এবং হাদিস গেল কোথায়? আপনি কোরআন এবং হাদিস থেকে একটাও দলিল পেশ করতে পারছেন না। এটাই তার জ্বলন্ত প্রমাণ যে আপনি যেটা পেশ করছেন সেটা হলো বেদাত। সুন্নাহ নেই, কোরআন এবং সুন্নাহ দ্বারা তা প্রমাণিত নয়। আর যদি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হতো তাহলে কোরআন এবং সুন্নাহ দ্বারা অন্তত একটাও দলিল পেশ করতে পারেন। আপনি একাধিক দলিল পেশ করছেন, একাধিক আলেমের মুফতির কথা পেশ করছেন দলিল হিসেবে, কিন্তু আপনি কোরআন এবং সুন্নাহ থেকে একটাও আপনি আয়াত বা হাদিস পেশ করতে পারছেন না। এটাই হচ্ছে আপনার জন্য যথেষ্ট যে আপনিও জানছেন, আপনিও বলছেন যে সেই জিনিসটা বেদাত, সেটা সুন্নাহ না। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আসুন, সাহাবায়ে কেরামও কোনো জিনিসকে ভালো মনে করেছেন। আপনাদের বলি সেই বিষয়টা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনজন সাহাবী একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনীদের নিকটে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত প্রসঙ্গে তারা অবগত করলেন। তখন সেই তিনজন সাহাবীর মধ্যে একজন বললেন, তিনজন সাহাবী তারা প্রথমে বললেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আমাদের তুলনা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের সব গুনাহ মাফ। একজন বললেন, আমি সদা সর্বদা রোজা রাখবো, বিনা রোজাতে কখনো থাকবো না। একজন বললেন, আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, রাত্রে ঘুমাবো না। আর একজন বললেন, আমি বিয়ে শাদী করবো না। সুপ্রিয় ভাই এবং বোন, সাহাবীরা মন্তব্য করছেন, সাহাবীরা ইজতিহাদ করছেন, সাহাবীরা রায় পেশ করছেন। ইজতিহাদ কি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব গুনাহ মাফ, আর আমরা তো সাধারণ ব্যক্তি, তার সাথে আমাদের তুলনা হয় না। জি, এই তো ইজতিহাদ, এই তো গবেষণা। জি, ইজতিহাদ করছেন। একজন বলছেন সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বো, খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন বলছেন সদা সর্বদা রোজা রাখবো, খারাপ সিদ্ধান্ত। ভালো কাজ, নেকির কাজ, কে সিদ্ধান্ত নিচ্ছেন? সাহাবী সিদ্ধান্ত সংকল্প করছেন, সাহাবী মনস্থ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আর আসার পরে উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ স্ত্রীদের কাছ থেকে তাদের ওই কথাগুলো শ্রবণ করলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিনজন ব্যক্তিকে ডাকালেন, এই শোনো, আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা। আল্লাহ জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের মধ্যে সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রাখো আমি তোমাদের থেকে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি সব থেকে বেশি আল্লাহর অনুগত। লাকিন্নি আসুম ওয়া উফতির, কিন্তু আমি রোজাও রাখি, বিনা রোজাতেও থাকি। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজও পড়ি, নিদ্রাও যাই, ঘুমায়ও। ওয়া তাযাওয়াজুন নিসা, আর আমি মেয়েদের বিয়ে শাদিও করেছি। ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যে কেউ আমার সুন্নাহ বিমুখ হবে সে আমার দলভুক্ত হতে পারে না, সে আমার আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা বলুন যে এই যে তিনজন সাহাবী তারা খারাপ সিদ্ধান্ত, দুইজন সাহাবীর ব্যাপারে তো একবারে স্পষ্ট, তারা তো ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই না? আর একজন সাহাবী যেটা বলেছিলেন বিয়ে শাদী করলে সাংসারিক জীবনে জড়িয়ে পড়বে, ইবাদত কম হবে, বেশি ইবাদত করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে শাদী করবো না, সংসারে ঝামেলা থাকবে না, শুধু ইবাদত করেই যাব। নিয়তটা কত ভালো ছিল,
কিন্তু নিয়ত ভালো হলেই হবে না। আমি এই জন্য একটা উদাহরণ দিই, অনেকে বলে আরে নিয়ত তো ভালো, আপনার নিয়ত ভালো হলে হবে না, তো সেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা এটা আপনাকে দেখতে হবে, সেটা সুন্নাহ না বেদাত এটা আপনাকে দেখতে হবে। সুন্নাহ যদি হয় গ্রহণ করবেন, আর বেদাত যদি হয় তাহলে আপনাকে বর্জন করতে হবে, তার কারণ বেদাত জাহান্নামে নিয়ে যাবে আর সুন্নাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে বলি আপনার লক্ষ্য উদ্দেশ্য খুব ভালো, আপনি যাবেন কলকাতা, যে স্টেট বাস আপনার শিলিগুড়ি যাবে সেই বাসে আপনি উঠে বসলেন, টিকিটও কেটেছেন কলকাতার, বাড়ি থেকে বের হয়েছেন নিয়ত করে যাবেন কলকাতা, টিকিট কেটেছেন কলকাতার, আর শিলিগুড়ি গামী বাসে আপনি বসে গিয়েছেন, কলকাতা পৌঁছাবেন তো? কেন? আপনার নিয়ত ভালো, টিকিট কেটেছেন ভালো, কেন পৌঁছাবেন? আপনার পথটা ভালো নয়। তো আপনার বেদাত অনুযায়ী জীবনযাপন করলে হবে না, আপনাকে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে আগে বেড়ে যেও না, আল্লাহ এবং তার রাসূল থেকে আগে বেড়ে যেও না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বেড়ে যেও না। আর আপনি আল্লাহ এবং তার রাসূল থেকে আগে বেড়ে যাচ্ছেন। জি, আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন যে তুমি যখন বিছানায় ঘুমাতে যাবে ওযু করবে, আর তারপরে ডান কাঁধে শয়ন করবে এবং বলবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়াল জাতু যাহরি ইলাইক রাহবাতান ওয়া রাগবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিল্লাযী আনজালত ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6311। আল বারা বিন আযিব তৎক্ষণাৎ এইটা তিনি বলছেন যে আমি এটা পাঠ করতে শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালত, আমি নবীর জায়গাতে রাসূল শব্দটা ব্যবহার করলাম, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আমি নবীর জায়গাতে রাসূল শব্দটা ব্যবহার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালত, আর আমি বললাম ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালত। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালত। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ও নবী, জি আল্লাহ কোরআনে ওয়া নবী এবং রাসূল বলেছেন, আল্লাহ রাসূল নিজেও নিজেকে রাসূল বলেছেন। তো এই দোয়াতে, দোয়া হলো ইবাদত, দোয়া হলো তাওকীফি, ইবাদত হলো তাওকীফি, যেখানে যে দোয়া যেভাবে প্রমাণিত সেখানে সেখানে সেই দোয়া সেইভাবে আপনাকে করতে হবে, সেখানে সংযোজন বিয়োজন চলবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্টভাবে ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসাল বলছেন, আর আল বারা বিন আযিব তিনি বলছেন ওয়া বিরাসূলিকাল্লাযী আরসাল। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন। তিরমিজির বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে আঘাত করেছিলেন। আমি বলছি ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসাল, আর তুমি বলছো ওয়া বিরাসূলিকাল্লাযী আরসাল। রাসূল ওয়া বিরাসূলিকাল্লাযী আরসাল না, ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসাল। আরে যিনি নবী তিনিই রাসূল, শব্দটা নবীর জায়গায় রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করছেন, মারছেন। যে আপনি বলছেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা চলছে, নামাজে এই দরুদ পড়েন না কেন? নামাজে এই দরুদ পড়েন না কেন? কোরআন এবং সুন্নাহয় কোথাও এই দরুদ নেই। অবশ্যই দরুদ আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 3370, সহিহ মুসলিম হাদিস নম্বর 406, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে গত পরশুদিন মাযহাবিদের প্রোগ্রামে ছিলাম ব্রেলি এলাকা, তো ব্রেলি এলাকাতে ছিলাম। আমার আগে যিনি তিনি ফ্যাক্টরিতে তৈরি করার দরুদ শুরু করলেন, সুন্নাহ বেদাত ফ্যাক্টরিতে তৈরি করার দরুদ শুরু করলেন, আর আমি সুন্নাতি দরুদ শুরু করলাম। তারপরে উনি যখন ফ্যাক্টরিতে তৈরি করার দরুদ পড়তে শুরু করেছেন, তখন সবাই একবারে ঝুমে ঝুমে ওই ফ্যাক্টরিতে তৈরি করার দরুদ পড়ছে, আর আমি যখন সুন্নাতি দরুদ শুরু করেছি এবার সবাই তখন চুপ। আমি বললাম আমারে সুন্নতি দরুদ আপনাদের জানা